নমস্কার বন্ধুরা, আমি সুলগ্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এই মন্দিরে যাওয়ার না অনেক দিনের ইচ্ছে ছিল, তবে কোনো না কোনো কারণে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। জানি না কেন। ওই বলে না, ভগবানের স্থানে ভগবান না চাইলে আপনি পৌঁছতেই পারবেন না। তবে যেদিন এই মন্দিরে গেলাম, আগের দিনই প্ল্যান হলো, পরের দিনই বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল সকাল সকালই বেরোবো। বাচ্চা নিয়ে তো আর সকালে বেরোনো হয় না। তারপরে আবার শীতের সকাল। বেরোতে বেরোতে মোটামুটি আমাদের 10টা বেজে গেছিলো। যখন পৌঁছলাম প্রায় 11:30, পৌনে 12টা। তখনও কিন্তু মায়ের পুজো হয়নি। আর আরেকজনকে দেখুন কীভাবে দৌড়ে বেড়াচ্ছে। এবার আমরা একটু ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতেই দেখি ঠাকুর মশাইও চলে এসছেন। উনি পুজো দেবেন, তারপরেই আমরা একটু মায়ের চরণে ফুল দিতে পারবো। এখানে না 51টি শক্তিপীঠের সব মায়ের মূর্তি আছে। আর রোজ সব মায়ের মূর্তিরই পুজো হন। আর এই যে ভদ্রমহিলাকে দেখছেন, উনিই মন্দিরের সব কিছু দেখভাল করেন। এবার ঠাকুর মশাই পুজো করে নিক, আমরাও একটু সব মূর্তিগুলো দেখে নিই। আমরা ভেবেছিলাম হলদিবাড়ি থেকে কাছেই হবে, তবে বেশ দূরে। জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়ার ভামরি দেবীর মন্দির। কথায় আছে এখানে নাকি সতী মায়ের বাঁ পায়ের অংশ পড়েছিল। আর মা এখানে ভামরি দেবী হিসেবেই পূজিত হয়। আর পরিবেশটা না গ্রাম্য পরিবেশ। আর এই যে ঠাকুরমশাই এবার পুজো করছেন, তারপর আমরা ঠাকুরমশাইয়ের সাথে একটু মন্ত্র পড়ে মায়ের চরণে ফুল দিয়ে নেব। আর এই যে এখানে মায়ের বাম চরণ রাখা আছে। আর এখানে না শিব ঠাকুরেরও মন্দির আছে। আর শিব ঠাকুরের মাথার ওপর অবিরাম জল পড়ে চলছে। এবার আমিও একটু ধূপকাঠি ধরিয়ে সব ভগবানকে দেখিয়ে নিই। আর আপনারাও আমার সাথে একটু দেখে নিন মন্দিরটা। আর এখানে না কালী ঠাকুরেরও মন্দির আছে। মায়ের মুখটা কি সুন্দর না? আর এই যে ভোগ, ভোগটা খেতে যে কি অমৃত ছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পারলে একবার এই মন্দিরটা ঘুরে যাবেন। পাশের পরিবেশটা, মন্দির, তারপর এখানে না একটা খুব সুন্দর পার্কও আছে। পরের ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো। কেমন? সকলে ভালো থাকবেন।